আগামী রবিবার নবম পে স্কেলের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে 12টি গ্রেড রাখার সিদ্ধান্ত আসবে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গত বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে নবম পে স্কেলের সিদ্ধান্ত। নবম পে স্কেল 20 গ্রেড কমিয়ে এবার 12টি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাকির আহমেদ খান। তিনি জানান যে বর্তমান সময় প্রেক্ষাপটে চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। পূর্বে যখন কর্মকর্তা কর্মচারীরা 20তম গ্রেডে অবস্থান করতেন, নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী তাদের উন্নতি করে 12তম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় একটি বড় শ্রেণী কর্মচারী এখন থেকেই উপভোগ করবেন উচ্চতর বেতন কাঠামোর সুবিধা। এই কাঠামোতে শুধু মূল বেতনই নয়, অন্যান্য ভাতা পুনর্গঠন করা হবে। ফলে কর্মচারীদের আর্থিক স্বস্তি যেমন বাড়বে, তেমনি তাদের কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। এছাড়াও পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট যেন মিস না হয়ে যায়। এছাড়াও বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় নবম পে স্কেলের সঙ্গে 30% হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা এই ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন। বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হলে তা চাকরিজীবীদের জন্য একটি স্বস্তির কারণ হবে। বিশেষ করে যারা তুলনামূলকভাবে নিচু পদে কর্মরত আছেন তাদের জন্য এটি হবে একটি বড় ধরনের আর্থিক সহায়তা। প্রশাসনিক সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত আগামী মাস থেকে কার্যকর হতে পারে। পে স্কেল সংশোধনের যাবতীয় কাজ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির আবহাওয়া বিরাজ করছে। অনেকে মনে করছেন দীর্ঘদিনের অবহেলা ও অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার এবার বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। বেতন কাঠামোর এই পরিবর্তন তাদের জীবনযাত্রার দৃশ্যমান প্রভাব ফেলবে বলে তাদের আশা। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অন্যদিকে অর্থনীতি সংশ্লিষ্টরা বলেছেন বেতন কাঠামোর এই নতুন সংস্কার সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিকভাবে প্রশাসনিক দক্ষতা বাড়াবে। সরকারের এই সিদ্ধান্ত বদলে ফেলতে পারে 15 লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবন। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যারা কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার। তাদের জন্য এই 30% ভাতা এবং নবম পে স্কেল যদি 12টি গ্রেডে রাখা হয় তাহলে খুব উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটিতে কোনো উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।